স্টুডেন্টস, অনেক আগে একটা সেশনে আলোচনা করেছিলাম যে কেমন যাচ্ছে, যেমন লেখাপড়া কেমন চলছে বা ব্যবসা কেমন চলছে, দিনকাল কেমন চলছে, এগুলো দিয়ে কি করে ইংলিশে সেন্টেন্স বানাতে হয়। চলুন আজকের সেশনে এর উত্তরে বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ কি হতে পারে সেটা আমরা শিখে নিই ইংলিশে। দেখুন, দিনকাল ভালোই যাচ্ছে, দিনকাল ভালো যাচ্ছে না। লেখাপড়া ভালোই চলছে, লেখাপড়া ভালো চলছে না। ব্যবসা ভালোই চলছে, ব্যবসা ভালো চলছে না। এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। তাহলে দিনকাল ডেজ, এক্ষেত্রে ডেজ যেহেতু লিখছি আর লিখবো ভালোই যাচ্ছে, এবং এখানে দিনকাল ভালো যাচ্ছে না, ডেজ আর নেগেটিভ, সেই কারণে নট। এবং লেখাপড়া স্টাডি ইজ হবে, এখানে স্টাডি ইজ নট হবে, যেহেতু এটা কি নেগেটিভ। ব্যবসা বিজনেস ইজ, এখানে কি লিখে দিলাম ভালো চলছে না ব্যবসা, বিজনেস ইজ নট। এবার দেখুন ভালোই যাচ্ছে, ভালোই যাচ্ছে, এর জন্য আমরা লিখবো গোয়িং ওয়েল। ডেজ আর going well, days are going well, days are not going well, অর্থাৎ দিনকাল ভালো চলছে না বা ভালো যাচ্ছে না। এখানেও তাই, লেখাপড়া ভালো চলছে, তাহলে study is going well, লেখাপড়া ভালো চলছে না বা যাচ্ছে না, study is not going well। ব্যবসা ভালোই চলছে, business is going well, ব্যবসা ভালো চলছে না, business is not going well, not going well হলো। তাহলে ভালোই যাচ্ছে বা ভালোই চলছে, এর জন্য আমরা লিখবো going well, এবং ভালোই চলছে না এর জন্য not going well। পজিটিভ এবং নেগেটিভ দুটোই শিখে নিলাম। চলুন আরো কিছু সেন্টেন্স বানাই অন্য ফ্রেজ দিয়ে। আমাকে কলকাতা যেতে হচ্ছে, আমাকে বইটি পড়তে হচ্ছে, তাদের অপেক্ষা করতে হচ্ছে, তাকে খাবার বানাতে হচ্ছে, প্রেজেন্টে কোন একটা কাজ কন্টিনিউ করতে হচ্ছে, এরকম যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা কি লিখবো আমাকে। তাহলে সাবজেক্ট লিখতে হবে প্রথমে আমাকে, আই। তারপর কি লিখতে হবে, এখানে হেল্পিং ভার্ব লিখতে হবে। হেল্পিং ভার্ব কি হবে, প্রেজেন্টে হলে am, আই এর পরে আই am, এরপর হচ্ছে, হচ্ছে এর জন্য আমরা লিখবো কি having, এরপরে টু লিখতে হবে। I am having to, এরপরে যে ভার্বটা আসবে সেটা বেস ফর্মে লিখতে হবে। I am having to কি যাওয়া, যেতে হচ্ছে, গো, কোথায়, কলকাতা, go to কলকাতা। I am having to go to কলকাতা। বোঝা গেল? তাহলে পরের গুলো খুবই সোজা, আমরা লিখতে পারবো, নিজেরাই করতে পারবো। আমাকে বইটি পড়তে হচ্ছে, I am having to read the book, read the book, okay, I am having to read the book। পরেরটা তাদের অপেক্ষা করতে হচ্ছে কি হবে, তাহলে they, এখানে হেল্পিং ভার্ব কি হবে are, they are having to, অপেক্ষা করা, wait, they are having to wait। দেখুন তাকে খাবার বানাতে হচ্ছে, তাকে খাবার বানাতে হচ্ছে, তাহলে এখানে she লিখলাম, she অথবা he যে কোনো লিখতে পারি। হেল্পিং ভার্ব is, she is having to কি বানানো, খাবার, কুক, রান্না করা, কুক। কি বানাতে হচ্ছে পার্টিকুলার বলে দিয়েছি, খাবার বানাতে হচ্ছে, ফুড, কুক ফুড। she is having to cook food। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা কি করে দুই রকম সেন্টেন্স আমরা শিখে নিলাম। একটা হলে ভালোই যাচ্ছে, ভালোই যাচ্ছে না, এবং কোনো কিছু কাজ করতে হচ্ছে, কন্টিনিউ করতে হচ্ছে, প্রেজেন্টে কোনো একটা কাজ করতে হচ্ছে, সেটা কি করে ইংলিশে বলতে হয় সেটা শিখে নিলাম। এবার আপনারা বলুন যে আমাকে ভিডিওটি দেখতে হচ্ছে এর ইংরেজি কি হবে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেন্টেন্স নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।